হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিলাম আর দুটো থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম, মানে দুটোই নিয়ে এসেছি আর সব কলপারে নামিয়ে রেখে এসেছি। আর এইদিকে আমি দেখো ডাল বেটে নিচ্ছি, ডালের বড়া করব। তো পুরো পেস্ট করব না, একটু যেন দানা থাকে, তাহলে মুখে বাঁধবে, খেতে বেশ ভালো লাগবে। তো একটু দানা দানা রয়েছে দেখলে, আর বাকিটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আর এইটা মিক্সিটা বন্ধ করে রেখে গেলাম, মানে সুইচটা বন্ধ করে রেখে গেলাম। তো চলো, এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ডালের বড়া করব, আর ডালের বড়া করে তরকারি করব। আর কালকে কিনেছিলাম কী যেন বলে এই সবজিটাকে, একটু ফোটেনি, দেখো গ্যাসটা কমানো ছিল, আমার মনে নেই। এগুলোকে আমাদের এখানে হচ্ছে তিতপুল্লা বলে। তিতপুল্লা হচ্ছে দু রকমের হয়, একটা হয় তিতো, খাওয়া যায় না, আর একটা মিষ্টি। আর অনেক নাম আছে এটার, কিন্তু আমি তিতপুল্লাটাই বললাম। আর এখানে হচ্ছে দেখো পাকা পাকা লঙ্কা দিয়ে কাঁচকলা হচ্ছে কিছু করবো কিনা ভাবছি। তো চলো দেখা যাক, পরে দেখছি। কালকে বেগুন ভেজেছি না দুবার কড়াইতে, তার জন্য কড়াইটা একটু লাল লাল হয়ে গেছে। একবারে রান্না করে মেজে ফেলবো। তো চলো বড়াগুলো ভেজে নিই। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে 6:30টার সময় উঠেছি ঘুম থেকে। এইদিকে ডালের বড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ডালের বড়া, মানে বড়ার তরকারি করেছি দেখো। আর বেশি একটা শুকাবো না, তাহলে ঝোলটা হচ্ছে টেনে নেবে পরে বড়াতে। আর এই যে কেটে রেখেছি। তো রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে দেখো সব গুছিয়ে গেছে রাখলাম। এইদিকে বাসনও মাজা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এই দেখো জামা কাপড় কেচে রেখেছি, স্নান কিন্তু হয়ে গেছে। এদিকে মা পুজো করছে ঘরে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম, নালে পরে না ভুলে যাব। তো এখানে করেছি হচ্ছে এই যে তিতপুল্লা বা ধুন্দুল বা ধোদুল, অনেক নাম রয়েছে, তো আমি তিতপুল্লাটাই বললাম। আর এখানে এই যে বড়া ভাজা, মটরের ডালের বড়া, আর এই যে বড়ার তরকারিটা, আর হচ্ছে এই দেখো ভাত। তো তোমাদের দাদাভাই আজকে খেয়ে গেছে, ভাত নিয়ে যায়নি, দুপুরে এসে খাবে 1টার দিকে। তো চলো এবার ঘরে যাই। চান হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছ থেকে কাঁচা লঙ্কা আর পাউরুটি নিয়ে আসলাম। আজকে প্রচণ্ড এখানটায় ব্যথা করছে, এই ব্যথা করে আমি শেষ হয়ে গেলাম পুরো। একটু চা বসিয়েছি, দেখি চা খেলে কমে কিনা। মাথা ব্যথাটা না হলে একবার ভাত খেয়ে নিতাম। তো চলো তোমাদেরকে দেখাই। সবজিওয়ালার কাছ থেকে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছিলো, যা ছিল আজকে রান্না করলাম। আর এদিকে একটুখানি চা বসিয়েছি, আর সবজিওয়ালার কাছ থেকে একটা পাউরুটি নিয়েছি চা দিয়ে খাবো বলে। তো সব ভুলে যাচ্ছি জানো তো, এত ভুলো মন হয়ে গেছে না, কিচ্ছু মনে রাখতে পারি না। চা বানিয়েছে, চিনি দিতেই ভুলে গেছি। আমি মুখে দিয়ে হয়েছি কী ব্যাপার, কী হলো, চায়ের টেস্টটা পাল্টে গেল কী করে। তারপর একটু চিনি মিশিয়ে নিচ্ছি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 12টা। তো দেখো মাথায় গামছা দিয়ে চলে এসেছি, কারণ প্রচণ্ড রোদ্দুর ছাদে, আর মাথা তো পুড়ে যাচ্ছে, পায়ের তলাটাও পুড়ে যাচ্ছে, ছাদটাও প্রচণ্ড গরম হয়ে গেছে। আর রোদ্দুর যাচ্ছে আসছে, দেখো রোদ্দুরটা চলে গেল। তো এখানে জামা কাপড় আমি সব তুলে নিলাম, আর পা মোছারগুলোও নিয়ে নিলাম। বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়া হলো, এখন বাজে হচ্ছে 3টে। এখন হচ্ছে ঘুমাবো আর কি। 3টের সময় এখন শোবো, 5টার সময় উঠবো। 2 ঘন্টা টাইম হাতে ঘুমানো। তো সারাদিন কাজ করি, বাসন মাজা, রান্না করা, ঘর মোছা, এগুলোও তো কাজ। তারপরে 40টা মালা করেছি, এই যে, ঠিক আছে। এগুলো কালকে করেছিলাম, এগুলো তার আগের দিন করেছি। আর এইখানে আজকে আমি করছি। এই 40টা বালা শুধু তারাই জানবে, মানে এই 40টা বালা করতে কতটা সময় লাগে। যারা করো আর কি তারা জানবে। আর না করলেও একটা আন্দাজ তো রয়েছে না, 2 কালারের পুঁতি দিয়ে 40টা বালা করতে কতটা সময় লাগে। তবুও কিছু কিছু মানুষের মুখে একটাই কথা, আমি নাকি সারাদিন ঘুমাই। তাহলে আমার কাজগুলো কে করে ভাই? আমি এটাই বুঝে পাই না। আমি সারাদিন এত কাজ করছি, তোমরাও তো দেখছো। মানে আমার তো মানে আমি তো ব্লগ করি, তোমরা মানে দেখোই সারাদিন কি করি, কাজ করি না, ঘুমাই থাকি না, শুয়ে থাকি না, ঘুরতে যাই, তোমরা তো দেখোই, ঠিক আছে।
শুধু একটাই কথা, আমি ঘুমাই, আমি ঘুমাই, আমি ঘুমাই, আমি ক্লান্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি এইসব কথা শুনতে শুনতে। আমি যে বলছি আমার না হাসি পাচ্ছে। আমাকে যখন বলে না যে আমি সারাদিন ঘুমাই, আমি শুনতে পাই আর কি, তো তখন আমার হাসি পাই, রাগ তো হয় আর হাসিটাও পাই যে আমি যদি সারাদিন ঘুমাই তাহলে আমার কাজটা কে করে। তো যাই হোক, লোকের মুখ বন্ধ করা যাবে না, অনেক চেষ্টা করেছি, অনেক 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 চেষ্টা করেছি, লোকের মুখ বন্ধ করা যাবে না যে আমি ঘুমাই না কাজ করি, ঘুমাই না কাজ করি। বাদ দিলাম, আর ধরবো না, যে যা বলে বলুক, তাদের মুখ আছে খুলবে, আমার কান আছে শুনবো, কারোর কথা গায়ে না লাগালেই হলো, তাই তো। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, তো চলো এবার একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে, অনেক তো কাজ করলাম, সেই সকাল 5:30টার থেকে শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে, ধরো কটা বাজে, 3:08, ঠিক আছে, 15টা 8 আছে এখানে, 3:08 বাজে। তো এখন ঘুমাবো, 4:30টায় ঘুম ভেঙে যেতে পারে, আবার 5টাতেও ঘুম ভাঙতে পারে। ঠিক আছে, সারাদিন এত কাজ করি, একটু তো ক্লান্ত লাগবেই, তাই না? তো চলো, তারপরে আমার সঙ্গে মেয়ে রয়েছে, মেয়ে তো মানে দুষ্টুমি করতেই থাকে করতেই থাকে, কোনো মানে ইয়ে নেই, থামাথামি নেই, এই যে এখনও দুষ্টুমি করেই যাচ্ছে। তো এগুলো এখন গুছাবো, এই যে গামছা টামছা যেখানে সেখানে সব ফেলে রাখছে, ঠিক আছে, ঘরের অবস্থা কী, এই যে বইয়ের ব্যাগ ট্যাগ পুতুল টুতুল সব গুছিয়ে এখন বিছানাটা একটু টান টান করে ঘুমিয়ে পড়বো। তো চলো, সবাইকে টাটা, আবার ইভিনিংয়ে দেখা হবে। রাত্রিবেলা মাম্মা প্যাম্পাস পরে শোয়, কারণ রাত্রিবেলা হচ্ছে আগে টের পেতাম, এখন যেহেতু অভ্যাস নেই তো এখন আর টের পাই না মাম্মাম হিসু করলে। আর দুপুরবেলাটা এই যে হিসু করে না, এই 1 সপ্তাহ ধরে হিসু করছে না বিছানায়, তবুও আমি পেতে শোয়াই। বলা যায় না বাচ্চা মানুষ কখন হিসু করে দেবে, বিছানা ভিজে যাবে, নিচেও প্লাস্টিক পাতা রয়েছে বিছানার চাদরের তলায়, তবুও আমি উপরে একটা পেতে দিই। তো দেখো এদিকে বিছানাটা করে নিচ্ছে, এখন বাজে হচ্ছে 3:45, তোমাদের তখন বললাম না অনেকটা পরে আসলাম, মাম্মাম পটি করেছিল, তো অনেকটা পরে আসলাম। এখন ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম, তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে এই 7টা বাজে। তো মেয়েকে এখন এই যে ম্যাগি খাওয়াবো, তো চলো মেয়েকে ম্যাগিটা খাইয়ে ভাত বসিয়ে দেবো, তারপরে কটা বালা করব, আবার পরে আসছি। রাতের খাবার দেখো, আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম মাখতে। আর দুপুরে কটা ভাত, সকালের কটা ভাত রয়েছে, আর এখানে একটুখানি তরকারি রয়েছে, আর মাসি দিয়েছে মাছ ভাজা মাম্মামের জন্য। তো চলো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে বিছানাও রেডি, আমার বিছানার মধ্যে এদিকে গামছাটা রেখে দিয়েছে, ঠিক আছে, মাম্মাম সারাদিন ওই খেলবে গামছা নিয়ে, আর এই যে মাম্মামের প্যাম্পাস। তো চলো, মেয়ে দেখো পুতুলের জামাটাও খুলে ফেলেছে, ঠিক আছে, জামাটা কোথায় চলে গেল। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা যেখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, আমার টাটা দাও, বাবা এই ফোনটাই পড়ে যাবে।